আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি আর নুন, কাঁচা লঙ্কা। আজকে সপ্তাহের শুরু, সোমবার। তাছাড়া রয়েছে আজ অমাবস্যা। তবে এই সপ্তাহের শুরুটা কিন্তু একটু অন্যরকমভাবেই হচ্ছে। মেয়েকে খাওয়াবো, তার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। তো চলো মেয়েকে খাইয়ে দিই আগে। এদিকে ঘরে এসে দেখছি আমি আলতা পরেছিলাম, সে আলতা শিশিটা ঘরেই ছিল। মেয়ে কিন্তু একা একাই আলতা পরে নিচ্ছে। এরপরে ওকে খাইয়ে দেব। বন্ধুরা কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল সকাল মেয়েকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি। বেরোবো, আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, কিন্তু বাইরে হচ্ছে ঝড়ে বৃষ্টি। মানে রেডি হয়ে কখন থেকে বসে রয়েছি, বেরোতে আর পারছি না। মেয়ের এই যে চুলটা শুধু বাঁধবো, চুলটা যেহেতু ওর ভেজা ছিল আর বাঁধা হয়নি, তো শাড়ি পরে দেখো রেডি হয়ে গেছি। এই শাড়িটা অনেক দিন পর পরলাম। ঘরে লাইট জ্বালালে না ক্যামেরাটা কেমন লাগছে, ওই জন্য আমি বারবার খালি জানলার সামনে গিয়ে ভিডিওটা করছি। এই দেখো অন্ধকারে ওকে দেখতে পারবেন না, ও রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে। তো দেখি কখন বৃষ্টি থামে, তারপর বেরো। সকাল সকাল কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজালে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাল সাদা ফুল, আসনটা যখন সেজে ওঠে না, মনে হয় এক দৃষ্টে তাকিয়ে থাকি। একটু বৃষ্টি কমেছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যেতে হবে দোকানে, নেমন্তন্ন রয়েছে, তার জন্য কিন্তু গিফট কেনা হয়নি। তাই চলে এসেছি আমাদের এখানে কাছাকাছি একটা দোকানে, নাইটি নেব। এই নাইটিগুলো দেখছি, তবে ছাপাগুলো ঠিক পছন্দ হচ্ছে না। তো অনেক বেছে নেওয়ার পরে এই লাল ছাপাটাই পছন্দ হলো। এটাই কিন্তু আজকে গিফটের জন্য নিয়ে নিলাম। প্রত্যেক দিন ইউজ করতে পারবে, বেশ কাজে লাগবে। দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই নেমে পড়েছে ঝপঝপিয়ে বৃষ্টি। দাঁড়িয়ে রয়েছে দোকানের বাইরে, আর এই যে মেয়ে রেনকোট পরে বেরিয়েছে, বৃষ্টিতে একটু হাত ভেজাচ্ছে। সত্যি এই সময়টা কিন্তু ভীষণই ভালো লাগে। আমরাও ছোটোবেলায় কিন্তু এরকমই করতাম। আবারও কিছুটা বৃষ্টি থামার পরে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাব। আজ কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে বলিনি, দেখতে থাকো, তারপরে জানতে পারবে অবশ্যই। দোকানের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর আমিও কিন্তু বলতে পারো অর্ধেক প্রায় ভিজেই গেছি। যেখানে নেমন্তন্ন তাদের বাড়িতে চলে এসেছি। এই গোপালটা দেখে মনটা ভরে গেল। আর ঠাকুরের আসনটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে গোপালকে পায়েস করা হয়েছে, সেই পায়েসটাই কিন্তু ভোগ হিসাবে আজকে নিবেদন করা হয়েছে। আর ওই জগন্নাথের মূর্তিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরী থেকে আনা নীল মাধবের মূর্তি। আজ হচ্ছে আমার কাকার ছেলের, তার ওয়াইফের 9 মাসের বেবি শাওয়ার। 9 মাসের বেবি শাওয়ার বলতে পারো, আজকে কোনো ডেট নেই। তবে যেহেতু ওর শরীরটা একটু খারাপ, আর 9 মাসের স্বাদটাই কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট, তাই আজকেই ওকে খাওয়ানো হচ্ছে। তো তার জন্যই আমার কাকার মেয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। যেহেতু 9 মাস, অনেক কিছুই কিন্তু দিতে হয়, আর 9 রকম করেই সমস্ত কিছু দিতে হয়। এখানে রয়েছে 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল, তারপরে যা যা স্ন্যাক্স খেতে পছন্দ করে, ধরো চিপস, ক্যাডবেরি, আইসক্রিম, এগুলো তো একটু দিতেই হবে। 9 রকমের ভাজা। আর আজকে রান্নাবান্না হয়েছিল কিন্তু অনেক কিছুই। মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, মাছের কালিয়া, লাল শাক ভাজা, চিপস, আরও অনেক কিছুই ছিল। তো দেখো সুন্দর করে কিন্তু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এই সাজানোটা আমার বোন কিন্তু বেশ ভালোই করে। আগেরবারও যখন ওকে স্বাদ দেওয়া হয়েছিল, তখনও কিন্তু ওই সাজিয়েছিল। ফুল টুল দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বোন সাজাচ্ছিল, বললাম তুই একটু মুখটা ঘোরা, ভিডিও করব। এই হচ্ছে আমাদের নতুন বউ। ওকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো, যেন সুস্থভাবে সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারে। তো এখন সবাই একটু আশীর্বাদ করবে, ফটো তোলা হবে। এইভাবেই কিন্তু ছোট্ট মুহূর্তটাকে আমরা সেলিব্রেট করেছি। এটা হচ্ছে ওর বাবার বাড়িতেই অনুষ্ঠানটা। জায়গাটা একটু ছোট, অ্যাডজাস্ট করে নিয়েই কিন্তু আমরা সবাই মিলে অনুষ্ঠানটাকে ঘরোয়াভাবে পালন করেছি। একদম ঘরোয়াভাবে অনুষ্ঠান বলতে পারো। আমার মা এখন ওকে আশীর্বাদ করছে। আর যেহেতু ওর শরীরটা ভীষণ খারাপ, যখন তখন কিন্তু ডেলিভারি হয়ে যেতে পারে, তাই বেশি দিন হাতে সময় নেই। তাই যে কোনো দিনক্ষণ ছাড়াই কিন্তু ওকে আজকে স্বাদ খাওয়ানো হলো। আমার মা এখন ওকে আশীর্বাদ করে দিল। আর মা আজকে এনেছিল ওর জন্য একটা বেড কভার। এই সময় কিন্তু নাইটি, বেড কভার এগুলোই কাজে আসবে। এরপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি। আমার যেহেতু ভাইয়ের বউ হয়, আমাকে কিন্তু সবাই বলল তুমি যেহেতু বড় ননদ, তুমি আগে আশীর্বাদ করো। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু ভীষণ পছন্দ করি। আর পায়েসটা খাওয়ানোর সময় বলছিল দিদি একটু অল্প খাইও।
আর আমি নিয়ে এসেছিলাম ওর জন্য নাইটি, আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ছোট্টভাবে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, আমাদের তরফ থেকে এটাই হচ্ছে ওর জন্য ভালোবাসা। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে একটু বাইরে এসেছিলাম ফটো তোলার জন্য। বাইরে যেহেতু আলো, বেশ গাছপালা ছিল সাইডে, ফটো তুলতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আশেপাশের লোকজন সবাই বেরিয়ে এসেছে, আমরা ফটো তুলছি দেখছে, আর ওকে তো সবাই দেখছেই। তো একে একে সবাই দাঁড়িয়ে পড়ছি ফটো তোলার জন্য। প্রথমে দাঁড়ালাম আমি, এইদিকে আমার বোন ফটো তুলে দিচ্ছিল। আর যেহেতু আমি মানে ভিডিও করছিলাম, তার জন্য একটু হাসাহাসি করছিল। তো আমার মাও দাঁড়িয়ে পড়েছে। আমার মা হচ্ছে ওর বড় জেঠি শাশুড়ি। আর এই পাশে রয়েছে আমার মেয়েকে, তো তোমরা সবাই চেনো। আর এই পাশে রয়েছে ওর বোন। তো যাই হোক, এই ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাইরে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই, এখন বৃষ্টি হয়েছে, চারিদিকে জল কাদা তো রয়েছেই। তো এতক্ষণ ধরে সবাই মিলে ফটো তোলা হলো, আশীর্বাদ করা হলো। এবার ঘরে চলে গেছে খাওয়া দাওয়া করতে, কারণ সময়ের একটা ব্যাপার থাকে। আর এখন বাজে কিন্তু প্রায় বেলা 3:30। এবার এক একজন করে এবার সবাই লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো চলো ভেতরে যাই, তারপর কী কী খাওয়া দাওয়ার মেনু হয়েছে অবশ্যই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চলে এসেছি বাড়িতে। দুপুরবেলায় ওখানে কি খাওয়া দাওয়া করলাম না করলাম তোমাদেরকে আর কিছুই তেমন দেখাতে পারিনি, কারণ তখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। পরপর খাওয়া দাওয়া করতে লোকজন চলে আসছিলো, তাড়াহুড়ো করে বসে খাওয়া দাওয়া করেছি। এমনিতেই মানে ছোট জায়গা, একের পর এক আসছে, ঘরের মধ্যেই সমস্ত কিছু। তোমরা তো আশা করি ভিডিওতে দেখেছো, বুঝতেই পেরেছো। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এতক্ষণে বাড়িতে এলাম, এসে যে দেখো এখনও শাড়ি টাড়ি কিচ্ছু ছাড়িনি, চেঞ্জ করবো এবার, জাস্ট রিল্যাক্স হলাম। আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো তার জন্য ওর পাপা কিন্তু আজকে চলে গেছে পুজো দিতে আমাদের গুরুদেবের আশ্রমে। সে সকাল থেকে উপোস রয়েছে, অঞ্জলি দিয়ে পুজো দিয়ে বাড়িতে আসবে, তারপর এসে খাওয়া দাওয়া করবে। তো চলো চেঞ্জ করে নিই। সন্ধে টন্ধে সমস্ত কিছু কিন্তু দিয়ে গেছে, ঠাকুর পুজো সন্ধে টন্ধে সমস্ত কিছু দিয়ে গেছে। একদিকে বলতে পারো আমার নিশ্চিন্ত। এখন শাড়ি ঠাড়ি চেঞ্জ করবো আর জল খাবো, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এতক্ষণ জল খাইনি, জল তেষ্টা প্রচণ্ড। জল খাবো, জল ঠল খেয়ে একটু ফ্রি হব, শাড়ি টাড়ি চেঞ্জ করে বসবো। তো চলো সঙ্গে থাকো, শাড়ি টাড়ি চেঞ্জ করি, দেখতে থাকো। এখন বাজে রাত 9:30। সানার পাপাও চলে এসেছে আমাদের আশ্রম থেকে পুজো দিয়ে। ওর জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। আর রাতে করব হচ্ছে লুচি, তার জন্য তেল, একটু জোয়ান, যা যা দিতে হয় সব কিছু দিয়ে ময়দাটা রেডি করেছি, মেখে নেব। এই ভিডিও ক্লিপসটা হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমে সানার পাপা কিন্তু করে নিয়ে এসেছে। অমাবস্যার জন্য পুজো দিতে গেছিল, তবে এখনও কিন্তু পুজো শুরু হয়নি। সবাই পুজো দেবে বলে ফল মিষ্টি যথারীতি কিন্তু মন্দিরে নিয়ে এসেছে। আর এই মন্দিরটা তোমাদেরকে আগে অনেকবারই দেখিয়েছি। প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু আমরা যাই এখানে পুজো দিতে। আমার শাশুড়ি মা বলতেন, যত বড়ই বিপদে পড়ো না কেন, গুরুদেবকে স্মরণ করবে, সে তোমাকে রক্ষা করবে ঠিক। আর সত্যি কথা বলতে গুরুদেব কিন্তু আমাদের মাথার ওপর সবসময় থাকেন। ওনার আশীর্বাদ আমাদের সংসারে, আমাদের মাথার ওপর কিন্তু সর্বদা থাকেন। তো পুরো ভিডিওটাই কিন্তু আমার কর্তামশাই করে নিয়ে এসেছে। ও যেমন পেরেছে তেমনভাবেই কিন্তু সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছে। আর পুরো আশ্রমটা তোমাদের একটু দূর থেকে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। ফলহারিণী অমাবস্যায় মালসা ভোগ নিয়ে এসেছে। আর আমার হাতটাকে প্লিজ ইগনোর করো, তার আগে ময়দা মেখেছিলাম, হাতটা কিন্তু ধোয়া হয়নি। তো মালসা ভোগে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মালসা ভোগের ওপরে যে কাগজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের আশ্রমের নাম সমস্ত কিছু প্রায় লেখা রয়েছে। আর যেহেতু ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার দরকার। তো কী কী রয়েছে দেখিয়ে দিই। যেহেতু ফলহারিণী অমাবস্যা, একটা গোটা ফল তো থাকবেই। তার সঙ্গে রয়েছে লুচি, সুজি, 5 রকম ভাজা, 2 রকমের তরকারি আর পায়েস। আর সানার পাপা পুজো দিয়েছিল, সেই হচ্ছে লাড্ডু। এখন প্রসাদটা বেড়ে ওর পাপাকে দিয়ে দেব। ওর পাপা অপেক্ষা করছে খাওয়ার জন্য। সকাল থেকে উপোস করে রয়েছে, প্রসাদটা খেয়ে একটু বসবে, ততক্ষণে আমার লুচি করা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, প্রসাদ ওর বাবাকে দিয়ে চলে এসেছি, ওর বাবা এখন প্রসাদ খাচ্ছে। আর যেহেতু অমাবস্যা, রাতে ভাত কিছু খাবে না, তো তার জন্য এখন বানিয়ে নিচ্ছি লুচি। আর আজকের আমাদের ডিনারে এটাই থাকবে, লুচি আর আলুর দমটা আগেই করে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো এখন লেচিগুলো কেটে নিই, অল্প কটাই করবো, মানে যে কটা প্রয়োজন সেই কটা। আর এদিকে তেলও কিন্তু গরম বসিয়ে দিয়েছি, এই দেখো, এই হচ্ছে তেল গরম। আর আলুর দমটা তোমাদের একবার দেখিয়ে দিই,
এই হচ্ছে আলুর দম, টমেটো আদা জিরে বাটা দিয়ে একদম নিরামিষ করে হচ্ছে আলুর দম। তো চলো লুচিটা ভাজতে থাকি, এদিকে তেলটা গরম হতে থাক, লেচিগুলো চটপট কেটে নিই। বেশ অনেক দিন পরে কিন্তু আজকে লুচি করছি। এখন যা গরম পড়েছে তেলে ভাজা কিন্তু খুব একটা একদমই খাওয়া হয় না, তাই ভাবলাম ওর জন্য যখন করছি আমাদের জন্যও বানিয়ে নিই। আলাদা করে ভাগে ভাগে আবার কি করব। আর যেহেতু এই কড়াইটার মধ্যে লুচি ভাজছি, একটা লুচিও কিন্তু ফুলবে না। অন্য কড়াইতে করলে লুচিটা ফোলে, যেহেতু এই কড়াইটা ছড়ানো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।